নমস্কার কৃষক বন্ধুগণ। আশা করি এবছরে যারা একাঙ্গী চাষ করেছিলেন বা যারা একাঙ্গীর ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেকের মুখেই কিন্তু বেশ চওড়া হাসি এখনও রয়েছে। দেখুন, আমরা সবাই জানি যে গোটা বিশ্বব্যাপী কি অস্থির পরিস্থিতির মধ্যে গোটা বিশ্ব রয়েছে। অবশ্যই সেই অস্থিরতার কারণ হচ্ছে আমাদের আহ, মানে অস্থির মস্তিষ্কের রাষ্ট্রপ্রধান যে ডোনাল্ড ট্রাম্প। এখন ঘটনা হচ্ছে যে আমি একাঙ্গী চাষের সাথে এইসব কথা কেন বলতে লাগলাম। দেখুন, আহ, যখন প্রথম আমেরিকা যখন প্রথম ইরাকের ওপর হামলা করলো, আমরা জানি গোটা বিশ্বের প্রত্যেকটি দেশের যে বাণিজ্য বাজার যেটা আছে, যেমন আমেরিকার ধরুন S&P 500, ন্যাসড্যাক বলুন, আমাদের ভারতবর্ষের যে বাজার, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, প্রত্যেকটা মার্কেট কিন্তু দেখুন ক্র্যাশ করেছে, মানে অনেকটা নেমেছে। ইভেন গোল্ড দেখুন, গোল্ড তার সর্বোচ্চ যে উচ্চতা তার থেকে 25% ডাউন, সিলভার তো অনেকটাই ডাউন। তো ঘটনা হচ্ছে যে এর মাঝে আপনারা কি খোঁজ রেখেছেন যে এই যুদ্ধের বাজারের মধ্যেও কিন্তু একাঙ্গীর দাম কিন্তু কমেনি, একাঙ্গীর দাম বেড়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দাদা তাই তো, সত্যি তো, এইভাবে তো ভাবিনি, একাঙ্গীর দাম কিন্তু দাদা সত্যিই কমেনি। এখন এর কারণ খোঁজার কিন্তু আমিও চেষ্টা করেছি যে আমরা যারা পুরনো একাঙ্গীর চাষের সাথে জড়িত বা ব্যবসার সাথে জড়িত, আমরা দেখেছি যে যখন 2000 সালে 2020-তে যখন প্রথম লকডাউন হলো, গোটা বিশ্বব্যাপীর যে অর্থনৈতিক মন্দা নেমে এসেছিলো করোনা পিরিয়ডে, তখন কিন্তু একাঙ্গীর দাম একদম তলানিতে নেমে গেছিলো, অনেকটাই নেমে গেছিলো। সেই হিস্ট্রি যারা পুরনো একাঙ্গী চাষের সাথে জড়িত তারা জানেন। তো আমাদের এটা সুখের খবর, আনন্দের খবর যে একাঙ্গীর দাম কিন্তু অন্যান্য বাজারের তুলনায় কমেনি, বরং বেড়েছে। একাঙ্গীর দাম কিন্তু যখন প্রথম আমেরিকা ইরাকের ওপর অ্যাটাক করে সেদিনকে যা দাম ছিল, আজকে ডেটে তার থেকে মার্কেট কিন্তু প্রতি কুইন্টাল, শুকনো মার্কেট, অবশ্যই শুকনোর কথা বলছি, প্রতি কুইন্টাল 3,500, 4,000, 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো এর রহস্যটা কি, এর কারণ কি? এর কারণ, আমি কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞ নই, তবুও আমি নিজের মতো করে একটা অ্যানালিসিস করার চেষ্টা করেছি, সেটা আমি আপনাদেরকে আলোচনা করছি। যে দুটো কারণ হতে পারে যে একাঙ্গীর ইউজ কেস ব্যাপকভাবে বেড়েছে বিদেশে, যার ব্যবহারিক দিক, যে আগে যেরকমভাবে মানুষ ব্যবহার করতো তার ব্যবহারিক দিক, মশলাতে বলুন, বিউটি প্রোডাক্টে বলুন, অবশ্যই মেডিসিন তৈরিতে বলুন, ব্যাপকভাবে বেড়েছে। আর একটা দিক হতে পারে, সেটা হচ্ছে যে গত বছরের তুলনায় এবছরে কিন্তু একাঙ্গী যা প্রোডাকশন হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে তথ্য রয়েছে, তার অলমোস্ট 20% থেকে 25% বলা যেতে পারে, 20%-এর উপর বীজে বিক্রি হয়ে গেছে। যদি গত বছর 1,000 বিঘে চাষ হয়ে থাকে, এবছর কিন্তু 5,000 বিঘে চাষ হচ্ছে। আর একটা তথ্য আপনাদেরকে বলি, বাংলাদেশের অনেক মানে কৃষক আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন বা করেন। তো আমি কথোপকথনে দেখেছি বাংলাদেশে 2020 সাল, 21 সাল বা 22 সাল বা 2017, 18, 19-এ যেভাবে চাষ জনপ্রিয়তা অর্জন করেছিল, সেইভাবে কিন্তু এখন আর বাংলাদেশে চাষ নেই। তো আমাদের ভারতবর্ষের কৃষক, বিশেষ করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছেন, তাদের কাছে মুখে চওড়া হাসি অবশ্যই এখনও থাকা উচিত যে একাঙ্গীর মার্কেট এই যুদ্ধের বাজারেও কিন্তু কমেনি। এটি কিন্তু কম কথা নয়। যেখানে গোটা বিশ্বের অর্থনীতি যে মানে পরিচালনা করে আমেরিকা, তার S&P 500 বলুন, ন্যাসডাক বলুন, প্রত্যেকটা মার্কেট কিন্তু ব্যাপকভাবে ডাউন। আপনারা প্রত্যেকেই জানেন যারা একটু খোঁজ খবর রাখেন। তো যাই হোক, এই খবরটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা আপনাদেরও অনুমান করুন যে একাঙ্গীর বাজার কেন কমলো না, উত্তরোত্তর বেড়ে গেল। তো যাই হোক, বাজার কিন্তু যেহেতু যুদ্ধ আবহ, আমি যারা কৃষক রয়েছেন যারা, তাদেরকে বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন।
যারা স্টক পার্টি আছেন তাদেরকে বলবো যে আপনারাও কিন্তু একটু আপডেটেড থাকবেন, এতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। ভালো থাকবেন সবাই। আমি আগামীতে আবারও কোনো একটি ভিডিওতে খুব দ্রুত এখন আপডেট দিতেই থাকবে একাঙ্গীর বিষয়ে বা আদার্স বিষয়ে। দেখুন, এটা আমার কলা বাগান। তো গত 2 বছর আগে, কিন্তু গত বছর ছিল না, তার আগের বছর কিন্তু এই বাগানেও আমি কিন্তু একাঙ্গী করেছিলাম। তো তার মাঝে আমি কলা করে নিয়েছি, এখন কলা ভালোই হলো। তো ঈদের সময়তে কলার বেশ ভালোই দাম পেয়েছি। এই জমি থেকে অনেকগুলো কান্ধি হয়েছে। ইতিমধ্যে এই জমিতে 100 কান্ধির উপর কিন্তু আমার কলা ধরে রয়েছে। আগামী দিনে আমার এই জমিতে একাঙ্গী চাষ আবারও করবো আশা করি, তখন তার প্রসেস আমি আপনাদেরকে বলবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পুরো ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্টস করুন। লাইক পেলে আমিও নিজে মোটিভেটেড হব, নতুন নতুন ভিডিও করতে আমার ভালো লাগবে। পড়ন্ত বিকেল, পাখিদের কোলাহল, এক মধুর পরিবেশ। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, অবশ্যই বাজারের সাথে আপডেট থাকুন এখন।